বসন্ত ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে ফুলের রাজধানী খ্যাত যশোরে গদখালিতে চলছে ব্যাপক প্রস্তুতি। চলতি বছর লক্ষ্যমাত্রা চেয়ে বেশি ফুলের আবাদ করা হয়েছে। আবহাওয়া ঠিক থাকলে লাভের আশা চাষিদের। যশোর থেকে বিএম ফারুকের প্রতিবেদন, জানাচ্ছেন নাদিরা সুলতানা। তিনটি দিবস সামনে রেখে ফুল গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন যশোরের গদখালির চাষিরা। এবছর লক্ষ্যমাত্রা বাড়িয়ে ৬৩৫ হেক্টর জমিতে ফুল চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফুলের উৎপাদনও বেশ ভালো হয়েছে। সারা বছরই ফুল বেচা কিনা করি। মূলত আমাদের শীতের সিজন 14 ফেব্রুয়ারি একটা আছে, বসন্তের উৎসবের একটা আছে। এই জন্য প্রস্তুতি নিচ্ছি এই বাগানটায় আপনার ফুল ফোটানোর জন্য। 14 ফেব্রুয়ারি, 21-এ আর আছে বসন্ত দিবস। এই তিনটে দিবসে যদি ফুল ভালো বেচা কিনা হয়, দাম ভালো পাই, তাহলে আমরা লাভবান। আর আমরা চেষ্টা করছি ফুল ভালো রাখার জন্য, ভালো করার জন্য, বেশি হওয়ার জন্য। যদি সর্বনিম্ন এর দাম 10 থেকে 12 টাকা হলে আমরা লাভবান হব। যে প্রতি পিস গোলাপ এখন 3 থেকে 4 টাকা পিস যাচ্ছে। এখন আমাদের একটু লাভজনক কম, কারণ যেহেতু সারেরও দাম বেশি আপনার, সেই হিসেবে আমরা ফুলটা এখনও হচ্ছে না। আশা আছে ইনশাল্লাহ, যদি সামনে আপনার 3টা অনুষ্ঠান আছে, ফেব্রুয়ারি আছে, 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি আছে, যদি এখানে আপনার কিছুটা হয়তো আসবে। কিছুটা বলতে কি একটা লাভজনক ব্যবসার একটা লাইন আছে। আপনার প্রতি পিস ফুল যদি আমরা 15-20 টাকা করে বিক্রি করি, তাহলে হয়তো আমাদের অনেকটাই লাভজনকভাবে ঘরে আসবে। আমাদের 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সেটা হচ্ছে আমাদের গোলাপ, মানে সবচেয়ে গোলাপটাই আছে আমাদের 14 ফেব্রুয়ারি। লাইন ভালো আছে, এখন শীতের পরে নির্ভর করবে সব কিছু। যদি শীত চাপ দেয়, চেপে যায়, তাহলে দেখা যাচ্ছে আমাদের ফুল ফুটতে পারবো না আমরা। আর যদি না গরম পড়ে, তাহলে আমরা ফুল ফুটতে পারবো। উৎসবকে বরণ করার জন্য আমাদের প্রাথমিকভাবে আমরা ফুলের পরিচর্যা শুরু করেছি, যাতে আমরা পহেলা ফাল্গুন এবং 14 ফেব্রুয়ারি এটা পেতে পারি। সেই জন্য আমাদের পরিচর্যা, ফুল ক্ষেতের পরিচর্যা চলতেছে এবং আশা করছি হয়তো ভালো দাম পাবো। কোনো অনুষ্ঠান না থাকার কারণে একটু কম, তবে সামনে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ পহেলা ফাল্গুন এবং 14 ফেব্রুয়ারিকে মাথায় রেখেই আমরা যারা কৃষক, তারা আসলে কখনো থেমে থাকি না। কোনো না কোনোভাবে, কোনো না কখনো আমাদের হয়তো একটা উৎসব সামনে আসে, সেই জন্য আমরা আমাদের মতো করে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করি। লাভ লোকসান আমরা এখন হিসাব করব না। আমরা যেহেতু আমাদের সামনে সময় আছে 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি, তো ওইটার দাম যদি আমরা পাই, তাহলে বুঝবো যে না, আমাদের এবার লস হয়নি, লাভও হয়েছে। গদখালিতে এবার ফুলের উৎপাদন বেশি, এতে লাভবান হওয়ার আশা চাষিদের। আর সারা দেশে গদখালির ফুলের চাহিদা থাকায় এরই মধ্যে আসছেন ব্যাপারীরা। সম্ভাবনাময় ফুল সেক্টরে ফুল সারা বছরই উৎপাদন হয় এবং ফুল কম বেশি সারা বছরই বিক্রি হয়। ফুলের রাজ্য থেকে এই অঞ্চলে উৎপাদিত ফুল সারা বছর সারা দেশে সরবরাহ হয়ে থাকে। আগামী যে মূল 3টে অনুষ্ঠান, বসন্ত, ভালোবাসা এবং 21 ফেব্রুয়ারি, এই উপলক্ষ করে আমাদের এই অঞ্চলের কৃষকরা মোটামুটি প্রস্তুত। তারা ফুল উৎপাদন করে পরিচর্যা করে আগামী অনুষ্ঠানকে ঘিরে যাতে বেশি মূল্যে ফুল বিক্রি করতে পারে, সেইভাবে প্রস্তুত হয়েছে। আমরা আশা করছি যে সারা বছর ফুল বিক্রি হলেও অনুষ্ঠানকে ঘিরে এই অঞ্চল থেকে শতাধিক কোটি টাকার ফুল আমাদের এই অঞ্চল থেকে বিক্রি হবে। ফুলের উৎপাদন বাড়াতে কৃষকদের পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। এবছর প্রায় 630 হেক্টর জমিতে ফুলের আবাদ হয়েছে। বিভিন্ন ধরনের ফুলের আবাদ হয়েছে, তার মধ্যে গ্ল্যাডিওলাস, গোলাপ, জারবেরা, রজনীগন্ধা উল্লেখযোগ্য। যারা ফুল প্রেমীদের ভিতরে গোলাপের একটা ব্যাপক চাহিদা রয়েছে। তো এই গোলাপ ফুলটি আবার পুরা যদি প্রস্ফুটিত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের কাছে তেমন চাহিদা থাকে না। তো এই ক্ষেত্রে আমরা কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষকদেরকে এই ফুলটা ফোটা যাতে একটু বিলম্ব হয়, সেই টেকনিক কাটানোর জন্য ফুলগুলোতে আমরা কলি অবস্থায় ক্যাপ পরানোর পরামর্শ দিচ্ছি এবং সুষ্ঠু এবং সুন্দরভাবে বাজারজাত করানোর জন্য যে সমস্ত পরামর্শ দরকার, আমরা মাঠ পর্যায়ে থেকে তাদেরকে সেই পরামর্শ দিয়ে আসছি। অতিবৃষ্টির ক্ষতি পুষিয়ে নিতে ফুল বিক্রি করে চাষিরা লাভবান হবেন বলে আশা সংশ্লিষ্টদের। নাদিরা সুলতানা, RTV।